ফাইনালি আমরা চলে এসেছি ডিগবয় গার্ডেন পার্কে। এখানে আজ একটা সারপ্রাইজ পার্টি আছে। সে সারপ্রাইজ পার্টির কি সেটাই আমরা তোমাদেরকে দেখাবো। একটা সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশের মধ্যে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে এমন সুন্দর করে সাজানো এই ডিগবয় রামনগরের এখানে এমন সুন্দর করে সাজানো ক্যাফেটা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। এবার আমরা যাচ্ছি আর নিশ্চিতভাবে দেখাবো আজকের এই সারপ্রাইজ পার্টি। কিন্তু তার আগে ওয়াও, এই পরিবেশটা দেখে এমন সুন্দর, সত্যি ভীষণ ভালো লাগলো। কেমন যেন একটা মানে কি বলবো, এই ক্যাফেটা কোনো মানে সম্পূর্ণ বাস, একটা অন্যরকম একটা পরিবেশ দেখাচ্ছি। এই যে এখানে সামনে বনফায়ার জ্বালানো, এই যে বসে গেছে সবাই। একটুক্ষণ পরেই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা যে সারপ্রাইজের কথা বললাম সেটা নিশ্চিতভাবে সবাইকে জানাবো যে কী সারপ্রাইজ আছে এখানে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এই পরিবেশটা দেখে কিন্তু এত অসাধারণ লেগেছে যে সাধারণত ইট পাটকেল দিয়ে তৈরি বিশাল বিশাল ইমারতের বিভিন্ন হোটেলে আমরা গেছি, সেটা ঠিকই, কিন্তু এখানে যেন একটা সম্পূর্ণ একটা সব কিছুর মধ্যে একটা কারুকার্যর ছোঁয়া, এই বাঁশ দিয়ে টোকো পাতার ছাউনি, একটা আলাদা রকম পরিবেশ। এটা এই যে দেখা যাচ্ছে এই যে লাইটগুলো যেন একটা কেমন যেন একটা অ্যান্টিক কিছু কিছু পিস যেন এখানে বুকস রাখা আছে। যারা বুকস রিডার্স তাদের জন্য বুকস রাখা আছে। সচরাচর হোটেলগুলোর মধ্যে বা রেস্টুরেন্টে আমরা কিন্তু এই সুবিধাগুলো পাই না। যেখানে এখানে যারা খাবার খেতে আসবে, ছোট বাচ্চাদের জন্য টুইঙ্কেল রাখা আছে। মানে ভীষণ একটা আলাদা, যেন একটা খুব একটা আলাদা একটা সব কিছুর জন্য আলাদাভাবে একটা ছোঁয়া, শিল্প ছোঁয়া একটা পরিবেশ। এই যে ফাইনালি আমরা চলে আসছি আমাদের আজকের যে সারপ্রাইজ, এই এক্ষণে আর কিছুক্ষণের মধ্যেই এই কেকটা কাটা হবে। এবার একটু সরিয়ে দিয়েই আমরা দেখতে চাচ্ছি যে কার জন্য এই কেকের ব্যবস্থা বা কার বার্থডে। নিশ্চিতভাবে এতক্ষণ পর্যন্ত আমাদের দর্শকরা বুঝে গেছেন যে কার বার্থডের জন্য এই ব্যবস্থা। এই যে আমাদের বার্থডে বয়ের সঙ্গে রয়েছেন উনার সহধর্মিনী, এই আমার বন্ধু পুলক, এদিকে আমাদের সৎসঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট হিরো, যার ছবি আমরা সবসময় পাই, বিশেষ করে শরীরচর্চায় ওর ছবি পাওয়াই যায়। এই দীপঙ্কর ভাই এসছে। এইবার আমি তুলে দিচ্ছি বার্থডে বয়ের হাতে। এবার বার্থডে বয় কেক কাটবে। এইখানে রয়েছে বনফায়ারের সামনে এই প্রচণ্ড শীতের রাতে এখানে এই যে আগুনের পাশে বসে এই এমন সুন্দর পরিবেশে এই যে কেক কাটা জন্মদিনের অনুষ্ঠানটা আমরা উদযাপন করতে চলছি। এরা এই যে একটা সুন্দর এক মুহূর্তকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, খুব সুন্দর একটা মুহূর্তকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এমন পরিবেশে। ক্যান্ডেলটা সব কিছু যেন একটা অভিনব, ক্যান্ডেলটাও বেশ ভালো লাগছে, একটু অন্যরকম সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। খাবা বুঝি খাবা প্রথম রাইট, এটা ফুমারো। হ্যাঁ তমিতা, ওয়াও, লাভ বার্ডস। দাদাবদি সুখে থাকো সবাই, ভীষণ ভালো লাগছে। ওয়াও, নাইস, ভেরি নাইস। এই সম্পূর্ণ নিরামিষ কেকটি দীপঙ্কর ভাই একদম স্পেশাল করে বানিয়ে এনেছে বার্থডে বয়ের জন্য। এখানে বনফায়ারের সাথে কেক, আরো রকমারি খাবার আছেই। এই যে দীপঙ্কর ভাইকে এখন খাওয়াচ্ছে দুইজন। এই তো ভেরি নাইস, সুন্দর এক মুহূর্তকে আমরা ক্যামেরা বন্দি করলাম, সুন্দর এক মুহূর্ত। সবচেয়ে বড় ব্যাপারটা হলো এমন একটা পরিবেশের মধ্যে বার্থডে,
এমন সত্যি এমন সুন্দর একটা পরিবেশের মধ্যে এই জন্মদিনের উদযাপন, এটা যেন একটা আলাদা একটা মাদকতা আছে, আলাদা একটা আনন্দ আছে। আজ মন্দিরে বনভোজ উৎসব পালন করা হয়েছিল, তারপরেই কিন্তু আমরা চলে আসছি এই রামনগরের এই এলাকায় আমাদের মিলনের জন্মদিন উদযাপনের জন্য। ভীষণ ভালো লাগছে। সঙ্গে থাকুন, আমরা কি কি খাচ্ছি আর কি কি খেতে চলছি সব কিছু একটা একটা করে দেখাবো আমরা। ফাইনালি আমাদের কফিও এসে গেছে, গরম গরম কফি খাবো এখন। এখন এই শুরু, এই কফির পরেই কিন্তু আরও কিছু রকমারি খাবার। যাই হোক, সঙ্গে থাকুন। আজ আমাদের ভাগ্যে কিন্তু সত্যি এত অসাধারণ কিছু খাবার, এই কফিটা দেখে কিন্তু কখন খাবো লাগছে। কেমন লাগছে দাদা? খুব দারুণ দারুণ হয়েছে। বাহ, পুলকদাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তটাকে যে একটা অ্যাডভার্টাইজমেন্টের কথা মনে পড়ে গেল, তাজ চায়ের ওয়াও তাজ বলিয়ে, ঠিক ওই ধরনের পুলকদা কিন্তু রিয়েক্টটা করলো, ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার আমরা কফি খেয়ে এসে গেছে আমাদের জন্য গরম গরম আমেরিকান কর্ন স্পেশাল একটা ডিশ। আমরা এখন কাছে যাচ্ছি এই বার্থডে বয়, তোমার বার্থডে উপলক্ষে আজ যা নতুন নতুন খাবার, উফ দেখেই একদম লোভ লেগে যাচ্ছে। যাই হোক, এখন চটপট খেয়ে ফেলি, আর সামলানো যাচ্ছে না। ম্যাক্রোনি, এখানে আবার রয়েছে পনির রোল। ওয়াও, আজকে যা কি কি খেতে হবে, মশলা ম্যাক্রোনি, একটু আগে খেলাম আমেরিকান, কি নামটা রেসিপিটা ভুলেই গেছি, আমেরিকান কর্ন। সবাই খাওয়াতে ব্যস্ত, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, সবাই খেতে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ জিভের যে জল এসছে সেটাকে সামলাতে কেউ পারছে না। যাই হোক, খাবারটা আমরা খাচ্ছি, আপনাদেরকে আর খাওয়ার ভিডিওটা বেশি দেখাবো না, কারণ আপনাদেরও পরে আবার জিভে জল এসে যাবে। যাই হোক না হোক কেন, আজকে এই মিলনের বার্থডে পার্টিটা কিন্তু দারুণ লাগলো।